আঙ্কেল আমারে ইফতারি দেন তো, সবকিছু মিলাই দেন। আচ্ছা দিতাছি। এই যে লও ভাই, বেগুনি শেষ হয়ে গেছে, আরো দেন। আশেপাশে কেউ নাই, এর ফাঁকে দৌড় দিই। আচ্ছা আমি যাইতেছি, আপনি কাস্টমার দেখেন। দাঁড়া কইতাছি, দাঁড়া। এই পিচ্ছি, ওই তোরা দাঁড়াইতে কইতাছি, দাঁড়া। বুঝলাম না, পিসি কবরস্থানের দিক যাইতেছে কে? আচ্ছা এনে দাঁড়া একটু দেখি। মা, ও মা, এই যে দেখো, আমি তোমার লাগি ইফতারি নিয়ে আসি। মা, ইফতারি খাইবা না? ও মা, উঠো না। মা, তুমি কি আমার কথা শুনতে পারতেছো না? কি হইলো মা, উঠো না। তুমি কি আমার কথা শুনতে পাও না? একসাথে ইফতারি করি। মা, উঠো না। ও মা, কি হইলো মা, উঠবা না? তুমি কি আমার লগে রাগ করছো? মা, আমার খুব ইচ্ছা করতেছে তোমারে নিয়ে একসাথে বসে ইফতারি করব। ও মা, এই যে দেখো, তোমার লেগে আমি কত কিছু কিনে আনছি। ও মা, উঠো না, এখনো রাগ করে রইছো। আহারে, ছেলেটার কষ্ট দেখা সত্যি আমার অনেক কষ্ট লাগতেছে। ছেলেটা মনে হয় মাহারা এতিম, আর না হয়তো এই কবরস্থান এসে কান্না করতো না। এক কাজ করি, ছেলেটার কাছে যাই, যাই জিজ্ঞেস করে দেখি। তুমি উঠো না মা, একসাথে তোমারে নিয়ে ইফতারি খামো। এই বাবু শোনো। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল এই জায়গায়? জি, আপনি এই জায়গায়? হ্যাঁ বাবু, এদিকে আসো, আমি তোমাকে কিছুই করব না। কি হয়েছে বাবু, তুমি আমার দোকান থেকে ইফতার নিয়ে দৌড় দিয়ে এই কবরস্থানে নিয়ে আসলা যে, আর তুমি এই কবরের বাসা দাঁড়ায় কান্নাকাটি করতেছো কে? কি হয়েছে বিষয়টা আমার একটু খুইলা কও তো। দেখেন না আঙ্কেল, আমি আমার মায়ের জন্য আপনার দোকান থেকে ইফতারি নিয়ে দৌড় দিছি, ইফতারি নিয়ে আইছি, আমার মা উঠতেছে না। দেখেন না আঙ্কেল, আমার মা মনে হয় আমার সাথে রাগ করছে। ও আঙ্কেল, আপনি একটু